নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি হকি বেঙ্গলের সেক্রেটারি ইশতিয়াক আহমেদের সাথে। ইশতিয়াকের উদ্যোগে কিন্তু টুর্নামেন্টগুলো হয়ে যাচ্ছে। হকি নিয়ে যে উন্মাদনা, সেই আগেকার উন্মাদনা যেটা 70-80-তে আমরা দেখেছিলাম সেটা নেই, কিন্তু তার একটা ঝলক কিন্তু দেখা গেল। আজকে একটা ঐতিহাসিক দিন বাংলার হকিতে, কারণ যুব ভারতীতে মোহনবাগান মুখোমুখি হলো অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম। এর আগে ডুমুরজলায় হয়েছিল। ডুমুরজলায় গ্যালারি সিস্টেমটা অতটা ভালো নেই। এখানে কিন্তু দু দলের সমর্থকদের জন্য দুজন পৃথক গ্যালারি ছিল, ভিআইপি ছিল, ভিভিআইপি ছিল, এবং প্রেস বক্সের ব্যবস্থা ভালো হয়েছে। ইশতিয়াকদা, এই যে টুর্নামেন্ট হকি লিগ চলছে, এটা স্পন্সরকে কীভাবে অনেক কষ্ট করে তোমরা করছো, সেই ব্যাপারটা যদি একটু বলো। দেখুন, আপনি জানেন কি মোহনবাগান আর ইস্টবেঙ্গলে সবসময় একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হয় কোনো অ্যাসোসিয়েশন আমাদের হকি বাগান। আমরা তো 3-4 ইয়ার্স দিয়ে কন্টিনিউয়াস এটা চেষ্টা করছি কি হকিকে ওই পুরোনো যুগে আনার জন্যে। আপনারা দেখছেন হকি বেঙ্গল এটা অ্যাস্ট্রোটার্ফে নিয়ে আসলাম আমরা, একটা ইয়ে হচ্ছে কন্টিনিউয়াস, এইটা আমরা চেষ্টা করছি। আপনারা এবার ব্রিটেন কাপেও দেখলেন কি ব্রিটেন কাপে যে হ্যাঁ খুব সাকসেসফুল, আপনারা দেখবেন কি ডুমুরজলাতে ম্যাচটা স্টার্ট করে তখন স্টেডিয়ামে রাজি হলো গভর্নমেন্ট, তখন আমরা উদ্বোধন হলো। ফাইনালও আপনি দেখলেন কি স্টেডিয়াম পুরো ভরে গেছিলো। তো আমরা একটা বলছি, একটা আমরা উম্মিদ আছে কি হকি যে একটা উজ্জ্বল দিন আসবে, আর ফির আপনি একটা পুরোনো দিন আসবে। যেহেতু আমাদের এই জন্য আমরা এই চেষ্টাতে আমরা আছি। দেখুন, আমরা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এসেছি, আমরা চেষ্টাও করছি কি এবার যেমন একটা ইন্টারন্যাশনাল ম্যাচও ক্যালকাটা লিগকে দেখো। মেহাবাডান খেলছে না, মেহাবাডান তো রেলিগেটেড হয়ে যাবে। দেখুন, এটা রেলিগেটেড না, যে খেলবে না ওটা রেলিগেটেড হবে। ওই জায়গায় যারা ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয় ওরা প্রমোশন পেয়ে প্রিমিয়ার। দেখুন, এবার একটা গ্রাউন্ডের একটা অসুবিধা হয়েছে, আপনারা সবাই জানেন এটা কোনো খুব এটা কেন ঘাস দিয়ে আমরা একটা ডুমুরজলা গ্রাউন্ডে পুরো করতে হলো। এবার আপনি জানেন কি আমাদের 48 ঘন্টা আগে ম্যাচের অনুমতি পেয়েছিল হকি পেয়েছে, তখন এত তৈরি হয়েছে। আসলে টাইমে আপনি দেখবেন প্রিমিয়াম লিগে আরও একটু ডেভেলপ করে হকি ইন্ডিয়া লিগ মতন এটা আমরা প্রিপারেশন করছি, ওই স্ট্যান্ডার্ডে করবো। আর আবার ফাইনালও দেখবেন কি অনেক ভালো আমরা চেষ্টা করছি। ফাইনালটা কবে? দেখুন, একটা প্ল্যান আছে কি 12 তারিখে ফাইনাল ছিল, যেটা আইএসএল 12 তারিখে মোহনবাগান খেলছি। এখানে আছে পুলিশের প্রবলেম আছে। এবার আমরা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো কি 11 তারিখে আমার এই স্টেডিয়ামের পারমিশন দিচ্ছি। এখানে একটা পারমিশন হয়ে যাবে, আমরা 11 তারিখে আমরা প্রিমিয়াম লিগ ফাইনালটা করবো। প্রথম ডার্বি খুব সুচারুভাবে কিন্তু সম্পূর্ণ হলো। এইটা সব আপনাদের সবাই মিলে আপনারা সুচারু যেটা হলো, এটা সবাইকে ধন্যবাদ। প্রেসকে, পুলিশকে, ফায়ারকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে, পাবলিক অক্সিজেন রয়েছে, সবাই আপনাদেরকে আমরা। নির্বাচনী ব্যস্ততার মধ্যে সুজিত দাও এসেছিলেন, গুরবক সিং ছিলেন। গুরবক দেখলাম খুবই দেখুন কি এখন প্রেসিডেন্ট আছে, ওনার তো আছে, খুব টাইম ছিল না, তখন বললেন আমি 15 মিনিটের জন্য যাবো, এটা এসেছে। অন্য লোকও আসতেন, সবাই আসেন, কেমন আজকে অনেক র্যালি আছে এখানে। আমরা চেষ্টা করবো যে সবাই 10-15 মিনিটের জন্য, ফাইনালি আরও লোক আসবেন। অনেক কথা।